আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি আলোচনা করব হিসাব বিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য। সাবজেক্ট হচ্ছে শিল্প উদ্যোগ। একদমই শেষ সময়ে কীভাবে প্রস্তুতি নেবেন এ বিষয়ে আলোচনা করা হবে। তার আগে বলে রাখি, বিবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের যতগুলো অঙ্ক সাবজেক্ট রয়েছে আমরা অনলাইনে একদমই 7 দিনের মধ্যে আপনাদের গুছিয়ে প্রস্তুতি নেওয়ায় দেব। যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওটার নিচে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন, অথবা এখানে নাম্বার দেওয়া আছে, সাজেশন এই নাম্বারে সংগ্রহ করে নিতে পারেন এবং আমাদের বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। শেষ সময়ে আপনারা কোন কোন স্টেপগুলো ফলো করলে আপনাদের জন্য সবচেয়ে ভালো গঠনমূলক প্রস্তুতি নেওয়া সম্পন্ন হবে। আপনাদের জন্য স্টেপ নাম্বার 1 হচ্ছে ক বিভাগ। আপনাদের শুরুতেই ক বিভাগের প্রশ্ন পড়তে হবে। কোনগুলো ক বিভাগের প্রশ্ন পড়বেন? ব্যতিক্রম সাজেশন থেকে যে 99% প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনারা মুখস্থ করে নেবেন। পড়বেন মানে মুখস্থ করে নেবেন। এখানে পড়া আর মুখস্থ করার দুইটা বিষয়ই একই বোঝাচ্ছি আমি। যারা শুধু পাস করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ এটা, যারা ফার্স্ট ক্লাস এবং A+ পেতে চান তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসি আমরা স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2-এ আপনাদের কাজ হচ্ছে প্রথম অধ্যায় থেকে এবং দ্বিতীয় অধ্যায় থেকে যতগুলো থিওরি সাজেশন রয়েছে সবগুলো পড়ে নেবেন। ব্যতিক্রম ইজি প্লাসের ভেতরে যতগুলো থিওরি রয়েছে শুধু এই 2টা চ্যাপ্টার থেকে এগুলো ভালো করে পড়ে নেবেন। এর পরবর্তী স্টেপ হচ্ছে স্টেপ নাম্বার 3, 4 এবং 6 চ্যাপ্টার, মানে প্রথম, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এই চ্যাপ্টারের যতগুলো থিওরি রয়েছে ভালো করে পড়ে নেবেন। শুধুমাত্র এই 4টা অধ্যায় পড়বেন এবং ব্যতিক্রম সাজেশন থেকে 99% প্রশ্ন পড়বেন। এখান থেকে আপনারা নিশ্চিন্তে 5 নাম্বার তুলে ফেলতে পারবেন। পাস নিয়ে আপনাদের আর কোনো টেনশন হবে না। এখন যারা পাশের পরেও অর্থাৎ ফার্স্ট ক্লাস এবং A+-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য স্টেপগুলো পরবর্তীতে রয়েছে। যেমন যারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা এই পাশের প্রস্তুতিটা নেওয়ার সাথে সাথে মনে করেন 1, 2, 4, 6 এই 4টা অধ্যায়ের প্রশ্নগুলো সবগুলোই ভালো করে পড়ার সাথে সাথে ক বিভাগের ব্যতিক্রম থেকে 99% প্রশ্নগুলো পড়ার সাথে সাথে আপনারা তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ে যতগুলো থিওরি রয়েছে ভালো করে পড়ে নেবেন। প্লাস ব্যতিক্রম সাজেশন থেকে যে 3 স্টার প্রশ্নগুলো রয়েছে এগুলো মুখস্থ করে নেবেন। এই এতটুকু যদি আপনারা করেন তাহলে এখান থেকে আপনারা ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিয়ে ফেলতে পারবেন। এখন অনেকেই বলছেন, স্যার আমি তো A+-এর প্রস্তুতি নিচ্ছি। তাহলে আপনাদের জন্য পরবর্তী স্টেপ হবে এই যে চ্যাপ্টারগুলোর কথা বললাম এই চ্যাপ্টার বাদে অন্য যদি আপনাদের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারের থিওরিগুলো পড়া। এখন বলতে পারেন, স্যার তাহলে তো সম্পূর্ণ বইটাই দাগাই দিলেন আর আপনার কাছ থেকে সাজেশন নিয়ে লাভটা কী হলো? এখন যারা সম্পূর্ণ বইটাই পড়বেন এবং যারা A+-এর প্রস্তুতি নিতে চান, A+-এর জন্য আপনাদের শর্টকাট কোনো সাজেশন হবে না। বুঝতে পেরেছেন? আপনাদের যদি A+ প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ বইটাই পড়তে হবে। এখন যদি আপনাদের শুধু পাস বা ফার্স্ট ক্লাস টার্গেটের প্রস্তুতি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা কাস্টমাইজ করে অল্প পড়া পড়তে পারেন। অর্থাৎ A+-এর জন্য কোনো শর্ট সাজেশন নাই, A+-এর জন্য কোনো শর্টকাট নির্দেশনা নাই। A+-এর জন্য আপনাকে পুরো বইটাই পড়তে হবে। তো আজকের সাজেশনটা এখানেই। আর আপনারা এইটা দেখে ভালো করে পড়ে আমাদের প্রাইভেট ব্যাচ সম্পর্কে বিস্তারিত জেনে আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।